প্রতিদিন যে নিয়মগুলো মেনে ঘর বাড়ি পরিষ্কার ও পরিপাটি রাখি, ডেলি ক্লিনিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে পড়েছি, উঠে এখন এই যে ব্রাশ করছি। ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে কাজে লেগে পড়বো। সকালবেলা উঠে এগুলো প্রতিদিনই করতে হয়। তো যাই হোক, ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপরে বাকি কাজগুলো শুরু করব। তো এদিকে বাবানও এখনও ঘুম থেকে ওঠেনি, বাবানকে তুলতে হবে। আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়ে এসছে, তো বাবান না এখন অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠতে চায়। তার মধ্যে আবার একটু তাড়াতাড়ি না ওঠালেও হয় না, কারণ হচ্ছে যে পরীক্ষা কিছুদিন পর সকালবেলা করে পড়তে হবে, আবার স্কুল থাকে তো বেশি তো সময় পায় না হাতে। এই সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে তারপরে একটু খেতে দিতে হয়, এগুলো করতে করতে অনেকটা দেরি হয়। আর তার মধ্যে এখন একটু সকাল করে ঠান্ডা পড়ছে, তো ওরও ঠান্ডা লাগছে। তারপরে এই যে জামা ফুলাতে একটা জামা পরিয়ে দিলাম, তারপরে এই যে বলছে কোলে উঠবে। সকালবেলা করে ওর যদি আমি তুলতে যাই, ওর কোলে ওঠার অভ্যাস আছে, তো কোলে নিয়ে এসে বাইরে নিয়ে আসলাম, পেস্ট লাগিয়ে দিলাম, এখন ব্রাশ করছে বাইরে। আর এদিকে আমি কাজকর্মগুলো শুরু করছি। কাজের তো শেষ থাকে না সংসারে, তাই না? সকালবেলা উঠলেই শুরু হয় কাজের চাপ, প্রতিদিনের মতো শুরু হয়ে যায়। কারণ প্রতিদিন এই সকালবেলার টাইমটাই আমি তো দেখো সব কাজগুলো সারি। বাইরে কিন্তু বেশ ভালোই আজকে কুয়াশা পড়েছে আমাদের এই দিকটা, হালকা পাতলা ভালোই শীত পড়ছে এখন। মানে কাঁথা গায়ে দিয়ে না থাকলেও হয় না, জানলা দরজা বন্ধ করে দিলেও কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে। তো এইদিকে বাবানেরও ব্রাশ করা হয়েছে, হাঁটাহাঁটি করছে ভেতরে। আর এইদিকে আমি বইপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে রাতে পড়াশুনো করছি, এখন বেশিরভাগ এই ঘরটাতেই পড়াশুনো করছে। আমাদের বেডরুমটা এখন কমই পড়ছে, এই ঘরে বইগুলো নিয়ে আসছে, এই ঘরে পড়ছে। আসলে ঠিক নেই তো কখন কোথায় বসে। আসলে এখানে অনেক সময় এই ঘরটাতে বাবানের বাবা না অফিসের কাজগুলো বসে বসে ল্যাপটপে করে। ওই বসে বসে কাজ করার সময় তখন কী হয়, ওই ঘরে বাবানকে বসায়। এই ঘরে বাবানের বাবা ল্যাপটপ আর টেনে নিয়ে আসে না, ওই ঘরেই থাকে যেহেতু, সেই জন্য ওই ঘরেই বাবানের বাবা অফিসের কাজগুলো ল্যাপটপে করে। তখন কি করে, বাবানকে ডেকে নেয় ওই ঘরে, তারপরে ওই কাজ করে এদিকে আর বাবানকে পড়ায়। বেশিরভাগ সময়টা বাবানের পাপাই পড়ায়, আমার অত সময় হয়ে ওঠে না। এই সকালবেলায় দেখতেই পাও, কারণ কাজের তো চাপের শেষ নেই। সকালবেলা তো একদম বসে থাকারও সময় নেই, হয়তো 5 মিনিট ঘুম থেকে উঠেই লেগে পড়ো। আর তার মধ্যে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো আর না অত সকালবেলা উঠি না এখন, একটু দেরি করে উঠি। আগে তো 5-5:30টার মধ্যে উঠে পড়তাম গরমের সময়, তখন মনে হতো যত তাড়াতাড়ি উঠবো ততই ভালো লাগবে, গরমে আর শুয়ে থাকতেও ইচ্ছা করে না। কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এখন একটু দেরি করে উঠছি বলতে পারো। এই পুজোটাও দেরি করে দিচ্ছি সকালবেলা করে, আর পুজো দেওয়া এখন একটু কমই হচ্ছে। আগে যেমন সকালবেলা উঠে বাসি কাজ সেরে স্নান পুজো করে রান্নাটা বসাতাম, আর এখন আর সেরকম করছি না, একটু দেরি করে হচ্ছে মানে বসাচ্ছি। তো যাই হোক, বাবানের বাবার কালকে থেকে একটু জ্বর সর্দি শুরু হয়েছে, একটু কাশিও আছে। আদা গোলমরিচ দিয়ে গরম জল করে খেলো সকালবেলা করে, নিজেই, আমাকে করে দিতে হয়নি, নিজেই করে খেয়েছে। সেখান থেকে আমার জন্য আবার নিয়ে এসে, এগুলো কি আর খাওয়া যায়? লাগছে আমার তিতা। আদা দিয়ে গরম জল, গোলমরিচ দিয়েছে, তিতা লাগছে, তার মধ্যে হচ্ছে ঝাল ঝাল লাগছে। আমি বলছি আমি খাবোই না, সেই জোর করে এনে আমাকে খাওয়ালো। আরে বাবা, অসুস্থ তো তুমি খাও, তোমার কাশি হয়েছে সর্দি, তুমি খাও, আমি কেন খেতে যাব? কিন্তু শুনলো না, জোর করে নিয়ে এসে হাফ গ্লাস আমাকে জোর করে খাওয়ালো। তো কি বাধ্য হয়ে এখন কিছু খেতেই হলো, কিছু করার নেই, না করা যাবে না, না করলেই রেগে যাবে, তখন খেতেই হবে। তো সেই জন্য এই যে খেলাম, খেয়ে দিয়ে তারপরে আবার কাজে লেগে পড়েছি। আজ এই ঘরের কিছুটা জিনিস পরিষ্কার করবো, অনেক দিন হলো তো। আর এই কটা দিন পার হলেই না কী হয় বলতো, এত ধুলো পড়ে। আর এই মাকড়সার জালগুলো, এই যে আমাদের যে বিয়ের ছবিটা আছে এটা থেকে, আর পাশে যে রাধাকৃষ্ণ ঠাকুরের যে ছবিটা আছে না, ওর সাথে লেগে পড়ে। এই যে ওয়ালটা মুছছি না, গোটা ওয়ালে মাকড়সার জালগুলো টাঙানো ছিল, তো সেই জন্য একটু ওয়ালটাও ভালো করে মুছে দিলাম। এত মাকড়সার জাল টাঙাই, কি আর বলবো তোমাদের। তো যাই হোক, এখন এই যে মুছে নিলাম, নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। এই যে ট্যাডিগুলো রাখা থাকে, আর দুপাশে দুটো হরিণ থাকে। এগুলো তো সেই অনেক দিন আগে কিনেছিলাম, আমাদের বাড়ি করার আগে হরিণ দুটো কিনেছিলাম। সেই আমাদের এখানে একটা ফরেস্ট আছে, মানে তো ওখানে একটু হরিণ দেখা যায়, তো ওখানে এই হরিণগুলো পাওয়া যায়। এখন খুব একটা দেখা যায় না, আগে দেখা যেত, এখন বলতে আরও কমই দেখা যায়। দুটো একটা কখনো দেখা যায়, আবার কখনো দেখা যায় না। তো সেই জন্য আদিনা পার্কে ওখান থেকে হরিণ দুটো কিনেছিলাম আমি। তো যাই হোক, ওই দিকটা ভালো করে গুছিয়ে নিই, এখন এগুলো নামিয়ে গুছিয়ে নেব। কারণ এগুলো সরিয়ে ভাবলাম মুছে নিই, অনেক ধুলো পড়েছে তো, সবসময় আর সরিয়ে মোছা হয় না, ওপরেই মুছে নিই। তো আজকে ভাবলাম একটু সরিয়ে মুছে ভালো করে পরিষ্কার করি। তো সেই জন্য এই যে দেখো, ভালো করে সরিয়ে পরিষ্কার করলাম, তারপর এখন গুছিয়ে নিচ্ছি। তো সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে, অনেক কাজ বাকি আছে, আগে ভাবলাম এগুলো সেরে নিয়ে পরে করব। সময় যেহেতু আছে, তো ওই ধীরে সুস্থে কাজগুলো করি।
আর রান্নাবাড়িও আছে, ওইদিকে রান্নাটাও করতে হবে। তো ওইদিকে আগে কাজগুলো সারি। আর হচ্ছে ওইদিকে বাবানও হচ্ছে আবার খেয়ে দিয়ে পড়তে বসে পড়েছে এতক্ষণে। কারণ হচ্ছে সকালবেলা উঠে ব্রাশ করলো, করে তারপরে হচ্ছে খেলো সকালবেলা করে, ওর খাওয়ার অভ্যাস। খেতে দিলাম, খেয়ে দিয়ে তারপরে পড়তে বসে পড়েছে, বাবানের বাবা বসিয়ে দিয়েছে পড়তে। পরীক্ষার তো আর বেশি সময় নেই, 22 তারিখ থেকে পরীক্ষা শুরু। এই যে 22 তারিখে পরীক্ষা, 24 তারিখে বিয়ে। এই যে দেখো আবার ছোটাছুটি করছে, এই ঘর থেকে ওই ঘর। পড়তে বসিয়েছে, ও পড়া বাদ দিয়ে এই ঘর ও ঘর ছোটাছুটি করছে। তো যাই হোক, এদিকে আমি পরিষ্কার করছি। বাবানের বাবা বাবানকে লিখতে বসালো, বাবান বাবা একটু বেরোলো, ওই যে ব্যাগ হাতে নিয়ে বেরোলো। ওর একটু কাজ আছে, বললো ওকে লিখতে বসিয়ে দিলাম, তুমি ওকে দেখো আর কাজ করো, আমি একটু কাজ সেরে আসি। তো সকালবেলা ওর কী কাজ করলো তার জন্য একটু বেরোলো। আর এদিকে আমি কাজ করছি, ওইদিকে বাবানকে অঙ্ক করতে দিয়ে বসিয়েছে বই থেকে। তো ওইদিকে অঙ্ক করছে, ওই ঘরেই বসে আছে। আর এদিকে আমি কাজগুলো সারছি। তো চলো এদিকে কাজগুলো সেরে নিয়ে তারপর বাকি কাজগুলো সারবো। তো এইদিকে আবার একটু দুধটা গরম করলাম। বাবান বলছে আমি দুধ খাবো। ও সকালবেলা বিস্কুট খেলো, আজকে জল দিয়ে ভিজিয়েই খেলো, বেশিরভাগ দিন দুধ দিয়েই খায়। তো আজকে আর দুধটা গরম করিনি, ও জল দিয়ে খাওয়ার পর বলছে আমি হচ্ছে দুধ খাবো। তো ঠিক আছে, তাহলে দুধটা গরম করে দিই, তুমি পড়তে থাকো ওইদিকে। তো সেই জন্য দুধটা আবার বসিয়ে দিয়ে আসলাম গ্যাসে। তো দুধটা ওইদিকে গরম হচ্ছে, গ্যাসটা একদম লো করে দিয়েছি যাতে উতলে না পড়ে। এইদিকে কাজগুলো সারি, ওইদিকে দুধটাও গরম হবে, এদিকে কাজগুলো সারা হবে সেই জন্য। আর নাইটিগুলো ছিল, কেচে দিয়েছিলাম। তো অনেকগুলো জড়ো হয়ে গেছে, মানে একসাথে জড়ো করে কেচেছিলাম 3-4টে একসাথে। তো সব কটা নিয়ে চলে এসে এখন এই যে একটা একটা করে ভালো করে মানে ভাঁজ করে আলনাতে গুছিয়ে রাখছি। আর আলনাতে না নাইটিগুলো গোছানো থাকলে সত্যি বলতে দেখতে কিন্তু দারুণ লাগে, অনেক কালারের থাকে, তো এটা ওটা দেখতে বেশ ভালো লাগে। আর এই যে বাবানের জামা প্যান্টগুলো এত বেশি হয়ে গেছে, এখন আলনাতে ধরতেই চায় না। ভাবছি যেগুলো ছোটো ছোটো প্যান্টগুলো, মানে গরমের সময় তো বেশি পরে, ঠান্ডার সময় তো পরা হয়ে ওঠে না, ফুল প্যান্টই পরে। তো ওগুলো কয়েকটা প্যান্ট তুলে রাখবো, আপাতত 2-1টা নিচে রেখে সবগুলো তুলে রাখবো, কারণ আর সেগুলো প্রয়োজন পড়ছে না, কারণ হচ্ছে ওই ফুল প্যান্টগুলোই বেশি পড়ছে সেই জন্য। তো ওই দিকে আমি হচ্ছে ঝাড় দিচ্ছি, আর হচ্ছে আর খাটের নিচটাও ঝাড় দেবো। আর ওই দিকটা হচ্ছে কি বলো তো, যে ওখানে একটা আছে, লক্ষ্মীর ঘরটা আছে, মানে খুচরো টাকাগুলো রাখে ওখানে, বাবান রাখে। বাবানের যখনই কেউ ওকে টাকা দেয় তখনই কী করে ঘটের মধ্যে ঢুকিয়ে রাখে ও। ওটা জমিয়ে কত কিছু যে কিনবে ওই বলে, সত্যি বলতে এত কিছু, এটা বলে এটা কিনবো ওটা কিনবো, ওর ওই ঘটে যে কত টাকা হবে ওই জানে। তো বলে যে এটা কিনবো ওটা কিনবো, যখনই কিছু কেনার কথা হয় ও ঘটের টাকা দিয়ে কিনবে। তো এই যে দেখো, এই যে বাটিতে করে দুধ দিলাম, তো আবার 2টো বিস্কুট নিয়ে আসলো। তো পড়া বাদ দিয়ে এখন আবার দুধ দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাচ্ছে। দুধটা ওইদিকে গরম হয়ে গেছিলো, তো সেই জন্য খাচ্ছে। আমরা খেয়ে দিয়ে আবার লিখতে বসো। তো বললো ওইদিকে আবার টিভি চালিয়ে নিয়েছে, দুধ খাচ্ছে আর টিভি দেখছে। তো বললাম তাড়াতাড়ি খাওয়া শেষ করে তারপর পড়তে বসতে হবে। তো সেই জন্য বললো ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে আবার পড়তে বসবো। তো যে খাওয়া শেষ করে টিভিটা অফ করে আবার বসে যাবে। এইদিকে হচ্ছে আমি ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি, আজকে আর ঘরগুলো মুছবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। তারপর তো অনেক কাজ বাকি আছে, সেগুলো করব। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, আমিও কলা পাতায় মাছ করি, খুব ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে কলা পাতায় ছোটো মাছ রান্না করলে। তো পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে হ্যাঁ দিদিভাই খুব সুন্দর হয়েছে, তোমার গোছানো কাজগুলো ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে আমারও খুব ভালো লাগলো গো, খুব সুন্দর করে ভিডিও বানাও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। বিষ্ণুপদ কুণ্ডু চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা ভিডিও দেখি তোমার। থ্যাংক ইউ। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। সুচিত্রা বিশ্বাস, শম্পার সাতকাহন, সুস্মিতা ঘোষ, শ্রেয়সী ব্লগ, রূপালী নাথ, কবিতা দেব বার্মা, সামিয়া আক্তার, রিন্টি হালদার, সুচিত্রা বিশ্বাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দিলাম, এখন উঠানটা ঝাড় দিচ্ছি। আজকে বেশ ভালোই রোদ দিবে মনে হচ্ছে, সকাল থেকে বেশ পরিষ্কারই আছে। সকালবেলা তো দেখলাম কুয়াশা পড়েছে, এখন আস্তে আস্তে না বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে, আর হালকা হালকা কিন্তু মনে হচ্ছে রোদও বেরোবে একটু পরে। তো এইদিকে ফুলের গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটতো, কিন্তু এই যে 2 দিন আগে বৃষ্টি হওয়াতে না সবগুলো গাছ নষ্ট হয়ে গেল। এবার বৃষ্টিতে কোনো গাছই কিন্তু আমাদের ভালো হয়নি বলতে পারো। এই যে সাইডের ফুলগুলো ফুটেছে, কত সুন্দর গাছগুলো হয়েছিল। এই যে 2-3টা দিন আগে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে প্রত্যেকটা গাছ আবার হেলিয়ে পড়েছে, নষ্ট হয়ে পড়ে গেল। আর এই সাইডের গাছগুলো তো মানে আস্তে আস্তে মরেই যাচ্ছে, মনে হচ্ছে নিচ থেকে পাতাগুলো আস্তে আস্তে শুকাতেই শুরু করেছে। এবার বৃষ্টির জন্য কোনো একটা গাছ বা ফুলের গাছ ভালো হলো না। আগের বছর কত সুন্দর ফুল, কত ফুল ফুটেছে, পুজো দিয়ে সারতে পারিনি, এতই ফুল ফুটতো। কিন্তু এবার কোনো জিনিসই আর হলো না, কিছু করার নেই। এই বৃষ্টিতে একমাত্র গাছগুলো একদম নষ্ট করে দিল, কোনো একটা গাছ ভালো হলো না।
তো যাই হোক, এদিকে সকালবেলা সব কাজ সেরে নিয়েছি। এবার একদম চলে যাব রান্নাঘরে, ফ্রেশ হয়ে চলে যাব রান্নাঘরে। বাসি কাপড়টা ছেড়ে চলে আসলাম। তো যে দুধটা গরম করলাম না, আমারও খিদে পেয়ে গেছে। এমনি আগে খেতাম না, এখন এই সকালবেলা একটু হালকা পাতলা কিছু খেতে খেতে এমন হয়ে গেছে না, একটু কিছু না খেলে না কী বলো তো, একটু খিদে খেতে পেয়েই যায় সকালবেলা। তখন মনে হয় একটু খাই, তো একটু দুধ মুসলি খেলাম। প্রতিদিন এই দুধ মুসলিই খাওয়া হয়, সকালবেলা করে দুধটা গরম করে একটু দুধ মুসলি খেয়ে নিই। তো যাই হোক, কিছুটা সবজি বের করে নিলাম, রান্না করব। তো চলো, আজকে রান্না করব হচ্ছে কি বলো তো, আলু ফুলকপির তরকারি করবো আর ডাল করব। তো মুসুর ডালটা আমি বসিয়ে দিয়েছি। কি হয়েছিল বলো তো, কালকে রাত্রে না বাবানের পর বললাম না একটু জ্বর কালকে থেকে। তো কালকে তো আমি রান্না করেছিলাম মাছের ঝোল ছিল, আর মাছের ঝোল এখনও থেকেই গেছে, রাতেও অনেকটা থেকে গেছিলো। তো বাবানি বাবা বললো কি আমি মাছের ঝোল খেতে ইচ্ছা করছে না, আমাকে একটু মুসুর ডাল সেদ্ধ করে দাও, আমি মুড়ি দিয়ে খাবে। বলছে ভাত খাবো না, মুড়ি খেতে ইচ্ছা করছে। তো আমি ওর মুসুর ডাল সেদ্ধ করে দিলাম। তো অতটা লাগেনি, কিছুটা থেকেই গেছিলো। তো কিছুটা থেকে গেছিলো সেদ্ধ, আর কিছুটা খেয়েছে। তো ভাবলাম কি আজকে একটু ডাল করবো, আর মাছের ঝোল আছে, তারপরে একটু বড়া করব। তারপরে কালকে মাছের ঝোল আর বাঁধাকপির ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, সেটাও একটু থেকে গেছে। তো সেই জন্য ভাবলাম কি আজকে একটু ডাল করব, আর হচ্ছে এই যে আলু ফুলকপির তরকারি একটু বড়া করে আর পাঁপড় ভাজা করে রেখে দেবো। আর কালকের মাছের ঝোল ঘন্ট আছে, তো সেই জন্য সেই ডালটাই রান্না করছি। আর বেশি ডাল আমি আমার সেদ্ধ করিনি, কারণ অল্প একটুই ডাল করব, এমনিতে অনেক তরকারি থেকে গেছে সেই জন্য। তো আজকে মুসুর ডাল করবো, তো সেই জন্য পাতলা পাতলা করে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে আজকে ডাল করব। তো যেহেতু আমি টমেটো দিয়ে ডাল করলে না, ডালটা সেদ্ধ করার সময় টমেটো দিয়ে দিই, যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ করা ছিল ডালটা, সেই জন্য পাতলা পাতলা করে ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। তো এই যে টমেটো দিয়েও যেহেতু ডাল করছি, তাই শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে করছি। ভীষণ ভালো লাগে এরকম টমেটো দিয়েও ডাল খেতে, পাতলা করে ডাল, দেখো কি সুন্দর হয়েছে। তো এইদিকে আমার ডালটা অনেকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। তো ডালটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি, তো এখন ভাবলাম তাহলে ফুলকপির তরকারিটা করে নিই। আর পাশে ভাত বসিয়েছি, ভাতটা কিন্তু হচ্ছে। তো এই যে তেলে জিরে ফোড়ন দিয়ে একবারে আলু ফুলকপিটা ভেজে নেব, তারপরে মশলাটাও আমি করে নিয়েছি, মশলাটা দিয়ে একবারে কষিয়ে রান্না করব। তো দুটো ফুলকপি ছিল ছোট ছোট, তো সেই দুটো ফুলকপিই রান্না করছি। তো এই যে ফুলকপিটা প্রথমে লবণ আর হলুদ দেবো, দিয়ে ভালো করে ভাজবো। ভাতটা প্রায় হয়ে এসছে, উতলে গেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। ভাত হতে খুব একটা সময় লাগে না। এবার তো নতুন আবার চালের বস্তা এনেছে, আগের চালটা যে ছিল না ওটা অনেকটা সময় লাগতো ভাত হতে, কিন্তু এখন যে চালটা এনেছে খুব একটা সময় লাগে না, উতলে গেলে না কিছুক্ষণের মধ্যে ভাতটা কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আলু ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ওপর করে নিয়েছি। তো এইদিকে এখন মশলাটা আমি দিয়ে দেবো। এখানে আদা, জিরা, লঙ্কা, টমেটো একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি আমি। তো সব কিছু দিয়ে ভালো করে এখন ফুলকপি আলুর সাথে কষিয়ে নেবো অনেকটা সময় ধরে। তো এইদিকে কষানো হলে চলো এদিকে বাসনগুলো মেজে নিই, কয়েকটা বাসন জমেছে, তো ভাবলাম বাসনগুলো মেজে নিই। তো এই যে বাসনগুলো এখন ভালো করে মাজতে হবে, বেশি না কয়টা বাসনই আছে। তো আগে বাসন কটা মেজে নেবো। আর ওইদিকে না কী করছি বলো তো, এদিকে বাসন মাজছি আর ওইদিকে মশলার সাথে ফুলকপিটা কষাচ্ছি। তো ভালো ফুলকপি কষাবো, ততক্ষণে বাসন কটা আমার মাজা হয়ে যাবে। নইলে আবার দাঁড়িয়ে থেকে কী করবো, আসলে রান্না করতে এসে না আমার ওই চুপচাপ থাকতে ভালো লাগে না। তখন মনে হয় একটা কাজ হয়ে গেলে আরেকটা কাজ সঙ্গে সঙ্গে করে ফেলি, তাহলে কাজগুলো এগিয়ে থাকে। এইভাবেই আমি সব সময় করি, তাতে হচ্ছে মনে হয় কাজগুলো তাড়াতাড়ি, মানে অল্প সময় অনেক কাজই হয়ে যায়। এদিকে মশলাও কষানো হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমার মানে কি বলবো, বাসন মাজাও হয়ে যাচ্ছে। একই সাথে দুটো কাজ কিন্তু আমার হয়ে যাচ্ছে। আর আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাই কষাতে থাকি, তখন বাসন মাজার জন্য এক্সট্রা একটা টাইম লাগতো। এদিকে একই টাইমে দুটো কাজ হচ্ছে, সেই কারণে এটাই করলাম। তো এদিকে ফুলকপি নাড়ছি, আর এদিকে হচ্ছে আমি বাসন কটা প্রথমে মেজে নেওয়ার পর ফুলকপি নাড়াচাড়া দিলে মশলা প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষালে তাহলে ঝোল দিতে পারবো। আর এদিকে বাসনগুলো আগে মেজে তুলে রাখি, জলটা ঝরুক, পরে আমি বাসন রাখার যে র্যাকটা আছে ওর মধ্যে হচ্ছে গুছিয়ে নেব। তো যাই হোক, এদিকে বাসনটা নিলাম। এদিকে দেখো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপিটা। এখন এর মধ্যে দেবো জলটা দিয়ে অনেকটা সময় লাগবে, আসলে ফুলকপির ডাঁটাগুলো একটু শক্তই আছে অনেকটাই, তো সেই জন্য অনেকটা গ্যাসটা একদম লো করে ঢেকে দেবো, তো একদম হয়ে যাবে। তো দেখো ফুলকপিটা নামিয়ে নিয়েছি, একটু হালকা হালকা ঝোল দেখছো না, এটা কিন্তু ঠান্ডা হলে একদমই টেনে যাবে। তো যাই হোক, এদিকে ফুলকপিটা নামিয়ে নিয়ে চলো অন্য কাজগুলো সারি। তো ফুলকপিটা নামিয়ে নিয়েছি, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, যেহেতু ডালটা আগে থেকেই সেদ্ধ ছিল, আর ফুলকপি রান্না করতে কত সময়ই লাগে। তো সেই জন্য ভাবলাম আর বসে থেকে কী করবো, তাহলে স্নান পুজোটা করেই নিই। সেই বাবানের পাপা চলে যাওয়ার পর তো স্নান করতে হবে, আর আমি ভাবলাম তাহলে এখন আর বসে থেকে কী করবো, এই দিকটা করে নিলে কাজটা এগিয়ে থাকবে। তো সেই জন্য 9টার মধ্যেই আমার রান্না হয়ে গেছিলো। তাও 9টার মধ্যে এদিকে রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, সব কাজ 9টার আগেই হয়ে গেছিলো আমার। তো সেই জন্য ভাবলাম তাহলে স্নান করে নিই, আর স্নান করতে কতই বা সময় লাগে, স্নান করে তারপরে এইদিকে ভাত বেড়ে আমরা তিনজনে মিলে খেয়ে নেব।
তো যাই হোক, এদিকে আমার ফুলটা তুলে নিয়েছি। গাছে বেশ গাঁদা ফুলগুলো দেখো, গাছগুলো এমন অবস্থা হয়েছে বৃষ্টির জন্য, এত খারাপ লাগে সত্যি বলতে, প্রচণ্ড মন খারাপ হয়। তো যাই হোক, যে কটা পারলাম ফুল তুললাম। আর এখন বেশি ফুল একটু কমে এসছে, আর ঘরের পিছনে যাচ্ছি না। সেদিন যে সাপের ধাওয়া খেয়েছি, আমার পায়ের কাছ দিয়ে সাপ গেছে, এটা ভেবেই আর ঘরের পিছনে যায় না ফুল তুলতে। বাবা সামনে যে কটা থাকে ওই কটা দিয়েই পুজো দিচ্ছি এখন। তো এই যে ফুল তুলে নিয়ে আসলাম, এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। কয়েকটা গাঁদা ফুলগুলোও তুলেছি। গাঁদা ফুলগুলো অনেক ফুটেছে, আর তার মধ্যে না তুলতে তুলতে না অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম দুটো একটা করে তুলে এখন পুজো দিতে হবে, নইলে ফুলগুলো শুধু শুধু গাছেই শুকাবে আর ঠাকুরকে আর দেওয়া হবে না। তো সেই জন্য এই যে কয়টা ফুল তুলে নিয়ে আসলাম, আর এই জবা ফুল সাদা ফুল যেগুলো আছে ওগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে তারপরে পুজো দিচ্ছি। তো এদিকে সবটা করে নিয়ে তারপর বাবার আমার খেতে দেবো, স্কুলে যাবে। তো এই যে কটা ফুল ছিল সে কটা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আগে তো কত জবা ফুল ফুটতো, কত জবা দিয়ে পুজো দিতাম, এখন আর সেই সময় নেই। হয়তো আবার যখন মানে বেশি গরম পড়বে তখন বেশি ফুটবে। এখন গাছে অনেকটাই ফুল কমে এসে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে এসছে না, আর ঠান্ডার সময় তো এই জবা ফুল সাদা ফুল অনেকটাই কমে যায়। সাদা ফুল তো গাছে এখন বেশি ফোটেই না, অল্প অল্প করে ফোটে, বেশি ফোটে না, কারণ এই ঠান্ডার সময় এই ফুলটা তো হয় না, গরমের সময় হয়। আবার গরম পড়তে পারে তখন অনেক ফুল আবার দেখা দিবে। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে চলো এবার যাবো তুলসী মন্দিরে জল দিতে। চলে আসলাম এখন তুলসী গাছে জল দিয়ে। এইদিকে একদম সকালের যা কাজ আছে অল্প সময়ের মধ্যে কিন্তু করে নিলাম। সেরকম এখন আর কোনো কাজই নেই, সব কাজ আমার হয়ে গেছে। শুধু খাওয়া দাওয়াটা, আর খাওয়া দাওয়ার পর বাসন মাজাটা বাকি আছে। এগুলো করলেই আমার সব কাজ শেষ। সকালবেলায় কিন্তু আমার সব কাজ হয়ে যায়, এটা আমার ভালোই লাগে। তো যাই হোক, এদিকে আমার খেয়াল নেই বড়া ভাজতে হবে, পাঁপড় ভাজতে হবে, সেটার কথা ভুলেই গেছিলাম। তো তাড়াতাড়ি করে আবার চলে আসলাম রান্নাঘরে। পুজো শেষ করে এখন এই যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। কটা পাঁপড় ভাজবো, কারণ ওই যে ডাল দিয়ে বাবান খাবে, তো মাছের ঝোল দিয়েও খেলেও বাবান বললো কয়েকটা পাঁপড় ভাজতে। আমি শুধু হচ্ছে আবার ওই বড়া ভাজতে চাইছিলাম। তো সকালবেলা যেই শুনেছে বড়া ভাজবো, ওই বলছে আমাকে কটা পাঁপড় ভেজে দিও। আমি বলছি ঠিক আছে তাহলে ভেজে দেবো। আর বাবানের জন্য ভাজবো, তো বললাম সবার জন্যই ভাজি। সবাই বলতে আমি আর বাবানের বাবার কিন্তু এখন একটা পাঁপড়ও খাবে না, কারণ ও পাঁপড় খেতে একদমই পছন্দ করে না। আর পাশের বাটিতে কিন্তু ওই মাছের ঝোলটা একটু গরম করে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করলাম অনেকক্ষণ আগে, তো ভাবলাম একটু গরম করেই নিই। তো এই যে মাছের ঝোলটা গরম হচ্ছে, আর এইদিকে আমি বড়াগুলো ভাজছি। এই ডালটাও সেই আগের কালকেরই, কারণ হচ্ছে কালকে বড়া করেছিলাম, একটু ডাল বাটা থেকেই গেছিলো, বেশি নেই, এই কটাই আছে। তো সেই জন্য ভাবলাম কি তাহলে আর রেখে কি করব, তাহলে সকাল সকালই বড়া ভেজে নিই। আর বড়া না একটু গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সবসময় কি করি বলো তো, বড়া কি করি, বড়া ভাজার সময় অল্প বেশি করে বেটে রাখি ঠিকই, কিন্তু সেটা কি করি একবারে ভেজে নিই না, আর যখন যখন খাবো তখন তখন ভেজে নেব। কারণ বড়া জিনিসটা না একটু গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো সেই জন্য সেটাই আমি করি। তো এই কটাই ছিল, তো ভাবলাম একবারে আর রেখে কী করবো, একবারেই ভেজে নিই, কটা লেগেই যাবে একবারে প্রায়। দুই একটা থাকলে নয় থেকে যাবে, দুই একটার জন্য আর কি পরে ভাজবো, তো ভাবলাম সব কটা একবারেই ভেজে নিই। তো এদিকে পাঁপড় ভাজা, পাশে মাছের ঝোলও গরম হয়ে গেছে, আর এইদিকে আমি সবটা করে নিয়েছি। দেখো আজকে কত কিছু, কালকের আজকে তরকারি দিয়ে সব মিলে 6 রকমের আজকে হয়ে গেছে। বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা, বড়া, তারপর ফুলকপির তরকারি, ডাল, মাছের ঝোল। তো যাই হোক, এদিকে সব কাজ সেরা হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। বাবানও স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এখন বেরোবে। তারপরে ওই যে ছোটাছুটি করছে, দেখো সকালবেলা বললাম না আজকে রোদ দিবে ভালো, দেখো কত রোদ দিয়েছে। এই শীতের সময় রোদটা কিন্তু পেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাবানের বাবাও রেডি হয়ে বেরিয়ে আসলো স্কুলে যাওয়ার পর জন্য। তো এদিকে বাবান তো রেডি হয়ে আছে বাইরে অনেকক্ষণ আগে থেকে। তো দুজনেই বাবা ছেলে মিলে এখন একসাথে স্কুলে বেরোবে। আর আমি কি একা একা বাড়িতে বসবো, কারণ আমার তো বাড়িতে সেরকম মানে সেরকম বলতে একাই থাকি সবসময়। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।